বাংলাদেশে দুর্ভিক্ষ নেই, আমাদের বাজার ভর্তি চাল রয়েছে আর দোকান ভর্তি খাবার, কিন্তু তবুও 1,60,00,000 মানুষ ঠিকমতো খাবার খেতে পারছে না। একবার ভাবুন, খাবার আছে কিন্তু মানুষ খেতে পারছে না, এটা কিভাবে সম্ভব? এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অদৃশ্য সংকট। 2026 সালে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস বলছে বাংলাদেশ বিশ্বের সেই দেশগুলোর মধ্যে একটি যেখানে মানুষ সবচেয়ে বেশি ফুড ইনসিকিউরিটিতে রয়েছে। 2025 সালে 1,60,00,000 মানুষ খাদ্য সংকটের মধ্যে ছিল, যার মধ্যে 1,56,00,000 মানুষ ছিল ক্রাইসিস লেভেলে অ্যান্ড 4 লক্ষ মানুষ ছিল এমার্জেন্সি লেভেলে। এটা অ্যানালাইজড পপুলেশনের 17%। আর সবচেয়ে বড় টুইস্ট হলো এটা পুরো দেশের হিসাবও না, এটা মাত্র 59% মানুষের হিসাব। দ্যাট মিনস রিয়েল নাম্বার আরো বড় হতে পারে। অনেকেই বলবে পরিস্থিতি তো ভালো হয়েছে আগের থেকে। হ্যাঁ, 2024 থেকে 2025-এ 76 লাখ মানুষ বেরিয়েছে খাদ্য সংকট থেকে। এর কারণ বড় কোনো ডিজাস্টার হয়নি, ফুড ইনফ্লেশন কিছুটা কমেছে এবং রেমিটেন্স বেড়েছে। কিন্তু প্রবলেম হলো ভালো বছরেও যদি 1,60,00,000 মানুষ খাবার না পায়, তাহলে খারাপ বছরে আমাদের অবস্থাটা কি হবে সেটা আমাদের ভাবা দরকার। আমাদের ক্রাইসিসটা একটু ডিফারেন্ট। বাজারে খাবার আছে কিন্তু মানুষ কিনে খেতে পারছে না, এটা পারচেসিং পাওয়ার ক্রাইসিস। এই কারণে মানুষ প্রোটিন খাওয়া কমিয়ে সস্তা খাবারের দিকে ঝুঁকছে, ঋণ নিচ্ছে, এমনকি চিকিৎসার খরচ অবধি বন্ধ করে দিচ্ছে। এর সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়ছে শিশুদের উপর, তারা সাইলেন্টলি ম্যালনিউট্রিশনে ভুগছে। এই সংকট মূলত সবাইকে সমানভাবে আঘাত করে না। এই সমস্যায় গ্রামের পরিবার, শহরের লো ইনকাম ওয়ার্কার্স অ্যান্ড নারী প্রধান পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের অনেক পরিবারে আমাদের মায়েরা সবার শেষে খাবার খায়, কম খাবার খায়। এটা শুধু অর্থনৈতিক সমস্যা না, এটা আমাদের ডিগনিটির সমস্যা। কক্সবাজার অঞ্চলের রোহিঙ্গা সংকট এই সমস্যার সিচুয়েশনকে আরো কঠিন করে দিচ্ছে। কারেন্টলি তাদের জন্য আসা সহায়তার পরিমাণ কমছে, আমাদের লোকাল রিসোর্সেসের উপর চাপ বাড়ছে। এটা এখন আর রেফিউজি ক্রাইসিসে আটকে নেই, এটা এখন লোকাল ডেভেলপমেন্ট ক্রাইসিসে পরিণত হয়েছে। এখন আসা যাক আসল কারণ, কেন মানুষ খাদ্য সংকটের ঝুঁকিতে পড়ছে। এর প্রধান কারণগুলো হলো লো ইনকাম, ইনইকুয়ালিটি অ্যান্ড উইক সোশ্যাল সেফটি নেট। বাংলাদেশ খাদ্য উৎপাদনে সফল, কিন্তু ফুড সিকিউরিটি শুধু প্রোডাকশনে সীমাবদ্ধ না। এর কাজ সব মানুষ সমানভাবে খাদ্যের অ্যাক্সেস পাচ্ছে কিনা, আর সকল খাবারের প্রাইসেস কতখানি এফোর্ডেবল। প্রশ্নটা হলো, দেশে তো খাবার আছে কিন্তু মানুষ কেন কিনতে পারছে না? আশা করি আমাদের গভর্নমেন্ট খুব দ্রুতই এই সমস্যার সমাধান করবে। বাংলাদেশ উন্নয়ন করছে এটা সঠিক, কিন্তু 1,60,00,000 মানুষ যদি খাবার না পায়, তাহলে এই উন্নয়ন ইনকমপ্লিট। মনে রাখবেন, তাকিয়ে থেকে আপনি ক্ষুধা দেখতে পাবেন না, কারণ ক্ষুধা হলো সেটা যেটা চোখে দেখা যায় না। আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমন আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, টাটা।